অবশেষে উন্মোচিত হল জাতীয় নবম পে স্কেলের পূর্ণাঙ্গ তালিকা। নতুন কাঠামোয় ইতিহাস রচনা করল সরকার। দীর্ঘ প্রতীক্ষা, অসংখ্য আলোচনা আর মাসের পর মাস জল্পনা কল্পনার পর অবশেষে প্রকাশিত হল বাংলাদেশের প্রশাসনিক ইতিহাসের সবচেয়ে আলোচিত অধ্যায়, জাতীয় নবম পে স্কেলের পূর্ণাঙ্গ তালিকা। সরকারের অফিসিয়াল গেজেটে প্রকাশের মধ্য দিয়ে দেশের লাখো সরকারি চাকরিজীবীর জীবনে এক নতুন সূর্যোদয় ঘটল আজ। গত এক বছরই সরকারি চাকরিজীবীদের মধ্যে ছিল প্রবল অপেক্ষা। কেউ চাইছিলেন বেতনের ন্যায্য সমন্বয়, কেউ আবার আশা করছিলেন পেনশন ভাতা বাড়ানোর। অবশেষে সরকার সেই প্রত্যাশারই প্রতিফলন ঘটাল নবম পে স্কেলে। আজ সকালে জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক বিশেষ সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে প্রকাশিত হয়েছে পূর্ণাঙ্গ গেজেট ও ১৪টি গ্রেড ভিত্তিক বেতন কাঠামো। সরকারের প্রকাশিত তালিকা অনুযায়ী নতুন বেতন কাঠামোতে সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতনের অনুপাত নির্ধারণ করা হয়েছে ১:৫, অর্থাৎ ১৪ নম্বর গ্রেডে মূল বেতন শুরু হচ্ছে ৩১,০০০ টাকা থেকে, আর প্রথম গ্রেডে সর্বোচ্চ পৌঁছেছে ১,৭০,০০০ টাকা পর্যন্ত। এবারে কাঠামোতে যোগ করা হয়েছে বিভিন্ন নতুন ভাতা ও সুবিধা, যার মধ্যে রয়েছে চিকিৎসা, বাড়ি ভাড়া, যাতায়াত, শিক্ষা, ইন্টারনেট এবং দক্ষতা ভাতা। সবগুলোই 100% কার্যকর করা হয়েছে এই ঘোষণার সঙ্গে। গেজেট প্রকাশের পর রাজধানীর বিভিন্ন দপ্তরে দেখা গেছে উচ্ছ্বাসের ঝড়। মন্ত্রণালয়ের কর্মচারীরা কেউ হাসি মুখে বলছেন, এই কাঠামোই আমাদের দীর্ঘদিনের পরিশ্রমের স্বীকৃতি। অর্থ উপদেষ্টা ড. সালাউদ্দিন আহমেদ এক প্রতিক্রিয়ায় বলেন, আমরা এবার এমন একটি কাঠামো করেছি যা বাস্তবসম্মত এবং টেকসই। এতে নিচু গ্রেডের কর্মচারীরাও ন্যায্য মর্যাদা পাচ্ছেন। জনপ্রশাসন উপদেষ্টা ফারহানা সুলতানা বলেন, এই তালিকা কেবল সংখ্যার হিসেব নয়, এটি একটি মানবিক সিদ্ধান্ত। নবম পে স্কেলের মূল লক্ষ্য হচ্ছে বৈষম্য কমানো এবং দক্ষতা অনুযায়ী পুরস্কার নিশ্চিত করা। এই কাঠামোয় ১৪টি গ্রেড এমনভাবে সাজানো হয়েছে যাতে অভিজ্ঞতা, যোগ্যতা ও পদমর্যাদার ভিত্তিতে সবাই সমান সুযোগ পায়। ১৪ নম্বর গ্রেড ৩১,০০০ টাকা, ১৩ নম্বর গ্রেড ৩৫,৫০০ টাকা, ১০ নম্বর গ্রেড ৫৫,০০০ টাকা, ৫ নম্বর গ্রেড ৯০,০০০ টাকা, ১ নম্বর গ্রেড ১,৭০,০০০ টাকা। প্রতি বছরই কর্মচারীরা পাবেন ৫ থেকে ৭% ইনক্রিমেন্ট, আর প্রতি ৫ বছর অন্তর থাকছে বিশেষ কর্মদক্ষতা মূল্যায়ন বোনাস। অর্থাৎ বেতন বৃদ্ধির পাশাপাশি এবার মূল্যায়নের ক্ষেত্রেও আসছে যোগ্যতা ভিত্তিক পুরস্কার ব্যবস্থা। এবার আসা যাক সবচেয়ে আলোচিত অংশে, ভাতা ও সুবিধাগুলোতে। সরকার জানিয়েছে নতুন কাঠামোতে যুক্ত হয়েছে ৮টি বড় ভাতা এবং সবগুলোই 100% কার্যকর করা হবে এই ঘোষণার সঙ্গে। চিকিৎসা ভাতা ৬,০০০ টাকা, বাড়ি ভাড়া ভাতা সর্বনিম্ন ৭,০০০ টাকা, আর রাজধানীসহ বড় শহরগুলোতে মূল বেতনের ৭০% পর্যন্ত। যাতায়াত ভাতা ৪,২০০ টাকা, শিক্ষা সহায়তা প্রতি সন্তান ৩,০০০ টাকা, ইন্টারনেট ভাতা ১,২০০ টাকা, বিশেষ দক্ষতা ভাতা সর্বোচ্চ ৫,০০০ টাকা, উৎসব বোনাস বছরে ২ বার, মাসিক বেতনের সমান, ওভারটাইম ভাতা ২৫% বৃদ্ধি। অর্থাৎ সরকারি কর্মচারীদের জীবনের প্রায় প্রতিটি প্রয়োজনের দিক বিবেচনা করে এই কাঠামো তৈরি করা হয়েছে। এই ঘোষণার অন্যতম চমক হল বিশ্ব পেনশন ভাতা নামে এক নতুন সংযোজন। এই ব্যবস্থায় অবসরপ্রাপ্ত কর্মচারীরা এখন পাবেন তাদের সর্বশেষ মূলবেতনের ১০০% পেনশন সুবিধা, সাথে থাকবে চিকিৎসা ও উৎসব ভাতা। সরকারের ভাষ্য অনুযায়ী এটি এক ধরনের আজীবন নিশ্চয়তা প্রোগ্রাম, যেখানে কর্মজীবনের পর মানুষ বেঁচে থাকবে সম্মানের সঙ্গে। একজন অবসরপ্রাপ্ত শিক্ষক বলেন, এই সিদ্ধান্ত আমার জীবনের সবচেয়ে বড় স্বস্তি। নতুন পে স্কেল বাস্তবায়নে সরকারের অতিরিক্ত বার্ষিক ব্যয় দাঁড়াবে প্রায় ৬৫,০০০ কোটি টাকা, কিন্তু অর্থ বিশেষজ্ঞরা বলছেন এই ব্যয় এক ধরনের মানব সম্পদে বিনিয়োগ। বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর এক মন্তব্যে বলেন, এই বেতন কাঠামো শুধু কর্মচারীর উপকারে আসবে না, বরং এটি দেশের ভোক্তা ব্যয় ও উৎপাদন বাড়াবে। অর্থনীতিবিদদের হিসেবে বেতন বৃদ্ধির প্রভাবে বাজারে ক্রয় ক্ষমতা বাড়বে ৩% পর্যন্ত, যা অভ্যন্তরীণ অর্থনীতিতে নতুন প্রাণ সঞ্চার করবে। গেজেট প্রকাশের পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় অভিনন্দন বার্তার বন্যা। অনেকে লিখেছেন, এটা শুধু পে স্কেল নয়, এটা এক যুগের পরিবর্তনের ঘোষণা। রাজধানীর সচিবালয়ে দেখা গেছে কর্মচারীদের মুখে উচ্ছ্বাস। কেউ বলছেন, এই বেতন কাঠামো আমাদের পরিবারের নতুন আশার আলো।
সরকার জানিয়েছে এই পে স্কেল আগামী জানুয়ারি থেকেই কার্যকর হবে আর 6 মাসের মধ্যে সকল দপ্তরে তা বাস্তবায়ন করা হবে। অর্থ উপদেষ্টা এক বিবৃতিতে বলেন, আমরা এমন একটি বাংলাদেশ চাই যেখানে রাষ্ট্রের সেবকগণ গর্বের সঙ্গে কাজ করবেন, অভাবের চিন্তা নয়, দায়িত্বের গর্ব নিয়ে। এই নবম পে স্কেল শুধু একটি ঘোষণা নয়, এটি বাংলাদেশের প্রশাসনিক ইতিহাসের এক নতুন অধ্যায়ের সূচনা, একটি পরিবর্তনের প্রতীক যেখানে প্রতিটি অফিসার, প্রতিটি কর্মচারী নতুন করে ভাবতে পারবেন, আমিও এই রাষ্ট্রের জন্য মূল্যবান। বন্ধুগণ, আজকের এই ঘোষণা হয়তো শুধুমাত্র একটি গেজেট নয়, এটি লাখো মানুষের মুখে হাসি ফোটানোর বাস্তব গল্প। জাতীয় নবম পে স্কেল একটি যুগের প্রতীক্ষার অবসান, একটি নতুন আশার সূচনা।